নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো স্ট্রবেরি ফ্লেভার 2-in-1 আইসক্রিম। এখানে আমি নিয়েছি চিনি, এটা আমি আমুল গোল্ড দুধ নিয়েছি 500 গ্রাম, মানে হাফ লিটার দুধ নিয়েছি, আর নিয়েছি কাস্টার্ড পাউডার। এখানে নিয়েছি কিছুটা স্ট্রবেরি মিক্স। এই স্ট্রবেরি মিক্সটা যে কোনো কেক বিস্কিটের যে দোকান পাওয়া যায় সেই দোকানে পেয়ে যাবে। একটা বাটির মধ্যে প্রথমে আমি কিছু ঠান্ডা দুধ রেখে দিচ্ছি, বাকি দুধটা আমি বসিয়ে দিচ্ছি। হাফ কাপ দিয়ে দিচ্ছি আমি চিনি। এখানে হাফ লিটার দুধ আছে, এখানে আমি 100 গ্রামের মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে দুধটাকে ভালো করে জাল করে নেব। দুধটা ফুটতে শুরু করেছে। সাইডের মালাইগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দুধটা ফুটতে ফুটতে আমি কাস্টার্ড পাউডারটা রেডি করে নিচ্ছি। কিছুটা দুধ আমি আলাদা করে নিচ্ছি। এখানে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কাস্টার্ড পাউডার। বাকি দুধের মধ্যে আমি স্ট্রবেরি মিক্সটা রেডি করে নিচ্ছি। কাস্টার্ড পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন একদম দলা না থাকে। স্ট্রবেরি মিক্সটাকেও আমি মিশিয়ে নিচ্ছি। এখান থেকে 1 কাপ দুধ আমি নামিয়ে রাখছি, এটা পরে আমার লাগবে। বাকি এই দুধের মধ্যে আমি কাস্টার্ডটা দিয়ে দিচ্ছি। কাস্টার্ডটা দেওয়ার আগে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে, না নিচে অনেকটা জমে থাকে। কাস্টার্ড দেওয়ার পর ভালো করে জাল করতে হবে, আর সব নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। কাস্টার্ড মিক্সটা তো রেডি হয়ে গেছে। কাস্টার্ড মিক্সটা নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। দেখো ফুটতে শুরু করেছে। কাস্টার্ড মিক্সটা আমি একটা বাটিতে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। বাকি যে 1 কাপ দুধ আমি নামিয়ে রেখেছিলাম, সেই দুধটার মধ্যে আমি স্ট্রবেরি মিক্সটা রেডি করে নিচ্ছি। স্ট্রবেরি মিক্সটাকেও একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। স্ট্রবেরি মিক্সটাকেও আমি একদম ঠান্ডা করে নিচ্ছি। স্ট্রবেরি মিক্সটাকেও আমি একটা বাটিতে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আইসক্রিমের মিক্সচারগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। এই সময় আমি এগুলোকে 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা পর আইসক্রিমগুলোকে আমি বের করে নিয়ে আসলাম, অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এই আইসক্রিমটাকে আমি একটু বড় বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি, তাহলে বিট করতে সুবিধা হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা হুইপ ক্রিম। এখানে হাফ কাপ নিয়েছি, আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। হুইপ ক্রিমকে ভালো করে বিট করে নিতে হবে। ভ্যানিলা মিক্সচারটা আমি বিট করে নিলাম। এখন বাকি স্ট্রবেরি মিক্সচারটার মধ্যে আমি বাকি হুইপ ক্রিমটা দিয়ে আবার বিট করে নিচ্ছি। স্ট্রবেরি মিক্সচারটাও আমি বিট করে নিয়েছি। আমি একটা প্লাস্টিকের ডিব্বা নিয়েছি, এর ভিতরে আমি আইসক্রিমটাকে জমাবো। প্রথমে এখানে আমি ভ্যানিলাটা দিয়ে দিচ্ছি। একটু ভালো করে ট্যাপ করে নিলাম, তাহলে আইসক্রিমটা ভালো করে বসে যাবে নিচে। এই কাস্টার্ড মিক্সচারটাকে আমি প্রথমে কিছুক্ষণের জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। ফ্রিজে 30 মিনিট রাখার পর কাস্টার্ড আইসক্রিমটা আমি বের করে নিয়ে আসলাম। স্ট্রবেরি আইসক্রিমটা এর ওপরে আমি দিয়ে দেব। স্ট্রবেরি মিক্সচারটা আমি এর ওপর দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে আমি ট্যাপ করে নেব, যাতে ভালো করে বসে যায়। এর ওপর আমি একটু কাস্টার্ড মিক্সটা দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি।
ডেকোরেশন করা হয়ে গেছে। 7 থেকে 8 ঘন্টার জন্য আমি এখন আইসক্রিম মিক্সচারটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো। 2-in-1 স্ট্রবেরি আইসক্রিমটা আমি ফ্রিজের থেকে বের করে নিয়ে এসেছি। 7 থেকে 8 ঘন্টা পর আমি একটু জলের মধ্যে বসিয়ে দিচ্ছি, তাহলে সহজে বেরিয়ে আসবে। 30 সেকেন্ডের মতো আমি জলে রেখেছিলাম, জল থেকে আমি উঠিয়ে নিয়ে নিলাম। আমি তোমাদের ডিমোল্ড করে দেখিয়ে দিচ্ছি। সাইডগুলো প্রথমে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। আমি এটা উল্টে নিচ্ছি একটু, দেখো কত সুন্দর হয়েছে। আমার 2-in-1 স্ট্রবেরি আইসক্রিম রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি, টাটা।